দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি টিএসসির যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রটির ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু অর্থাৎ ভোট গ্রহণের সকল আয়োজনই কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে এবং এখানে যে বুথগুলো অর্থাৎ সবগুলোই কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং অর্থাৎ আগামীকালকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণের কার্যক্রম চলবে এবং এরপরে কিন্তু অর্থাৎ 4টার পরে কিন্তু ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু সমাপ্ত হবে, যেটি আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো বুথ অর্থাৎ 100টিরও বেশি বুথ কিন্তু এই স্থানটিতে কিন্তু রাখা হয়েছে এবং প্রতিটি ভোট অর্থাৎ প্রতিটি বুথেই কিন্তু একটি করে গোপন কক্ষ কিন্তু রাখা হয়েছে এবং যাতে শিক্ষার্থীরা এসে নির্বিঘ্নে অর্থাৎ তাদের যেই মহামূল্যবান ভোট সেই ভোটটি তারা যাতে দিতে পারেন। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি অর্থাৎ এই যে নির্বাচন অর্থাৎ এই নির্বাচনটি কিন্তু 6 বছর পর অর্থাৎ এর আগে যখন নির্বাচন হয়েছে তখন কিন্তু 2018 সালে হয়েছে এবং 18 সালের পর কিন্তু বিগত 6 বছর কোনো নির্বাচন হয়নি। অর্থাৎ 6 বছর পর এই ডাকসু নির্বাচনটি হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে আমরা কিন্তু আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি অর্থাৎ তারা বলছেন যে এরকম উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে তারা মুখিয়ে আছেন এবং আগামীকালকের যে নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে তারা ভোট দেওয়ার জন্য অর্থাৎ তারা তাদের অর্থাৎ সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি অর্থাৎ এই নির্বাচনে কিন্তু 28টি পদে 471 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেল অর্থাৎ যেটি হচ্ছে আবিদ হামিম মায়েত পরিষদ এবং এছাড়াও রয়েছে ছাত্র শিবিরের প্যানেল যেটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে পরিচিত এবং যেই প্যানেলের বিপি হিসাবে রয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড এবং অগ্রসৈনিক আবু সাদিক কায়ুম এবং তারই সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি জনাব SM ফরহাদ হোসেন এবং একই সাথে এজিএস হিসাবে এখানে লড়বেন জনাব মহিউদ্দিন খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এছাড়াও অর্থাৎ সর্বমোট পূর্ণাঙ্গ কিন্তু 10টি প্যানেল কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এছাড়াও আরও যে প্যানেলগুলো রয়েছে সেটি হচ্ছে নুরুল হক নূরের দলের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের যিনি সভাপতি বিনিয়ামিন মোল্লা তারও কিন্তু একটি প্যানেল রয়েছে এবং এছাড়াও বামদেরও দুটি প্যানেল রয়েছে অর্থাৎ একটি হচ্ছে ছাত্র ইউনিয়নের যেটি ইমি এবং মেঘমোল্লার পরিষদ এবং যেই পরিষদের হচ্ছে অর্থাৎ যেই প্যানেলটির বিপি পদে লড়বেন ইমি এবং জিএস পদে লড়বেন মেঘমোল্লার বসু। যদিও কিছুদিন আগেই কিন্তু মেঘমোল্লার বসুর অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে এবং আমরা দেখেছি যে গতকালকে তিনি এসে তিনি বলছেন যে তিনি এখন সুস্থ আছেন এবং নির্বাচনে অর্থাৎ তারা অংশগ্রহণ তারা করবেন। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি অর্থাৎ এই নির্বাচনে কিন্তু আরেকটি প্যানেল রয়েছে যেটি হচ্ছে জুলাই আন্দোলনের থেকে উঠে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেলটি অর্থাৎ যেই প্যানেলের নেতৃত্বে রয়েছেন আব্দুল কাদের এবং জিএস হিসাবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং অর্থাৎ এই পরিষদটি হচ্ছে বাকের অর্থাৎ কাদের বাকের পরিষদ নামে পরিচিত এবং তারাও কিন্তু ক্যাম্পাসে উল্লেখযোগ্য হারে কিন্তু তাদের প্রচারণা কিন্তু চালিয়েছেন অর্থাৎ কালকে পর্যন্ত এবং আব্দুল কাদের যেটি বলেছেন অর্থাৎ তাদের মোটো হচ্ছে 1 স্টুডেন্ট 1 সিট অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে সিট নিশ্চিত করা অর্থাৎ এটি তাদের হচ্ছে প্রধান মোটো। এছাড়াও আবু সাদিক কাইম অর্থাৎ কালকে যেটি বলেছেন তারা বলেছেন যে তারা নারীদের নিরাপত্তা নিয়ে তারা কাজ করবেন এবং নারীদের যাতে কোনোভাবেই সাইবার বুলিং করা না হয় সেটি নিয়েও তারা কাজ করবেন, এটি আবু সাদিক কাইম জানিয়েছেন। দর্শক, আপনাদের আরও জানিয়ে রাখি এখানে কিন্তু বামদের কিন্তু অর্থাৎ দুটি প্যানেল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্যানেল, ছাত্র দলের একটি প্যানেল এবং ছাত্র শিবিরের একটি প্যানেল সহ সর্বমোট 10টি প্যানেল কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু